ওমর আলী মানুষের কাছে যান, তালাশ করেন। যেই বেলালের কথা শুনে সেই খুশি হয়ে যায়, খুশি খুশি বিয়েতে রাজি। কিন্তু ওমর সাথে সাথে বলেন, ভাইরে আপনি তো আপনার মেয়ের বিয়েতে রাজি, কিন্তু বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি। মায়ার নবীকে আল্লাহ পাক জানায় দিছেন 7 দিন মাত্র বেলালের হায়াত বাকি। এই কথা বলা মাত্রই কোন মেয়ের বাবাই তখন আর রাজি হয় না। কেমন করে রাজি হবে? এটা তো রাজি হওয়ার কথাও না। সাফ সাফ জানায় দেয়, না তাহলে আমি রাজি না। 7 দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে। কেমন করে আমার মেয়ে বাকি জীবন কাটাবে? না না, আমি বিয়েতে রাজি না। ওমর আলী তালাশ করে করে খুঁজেন, রাজি হয় প্রথমে বেলালের নাম শোনা মাত্রই, কিন্তু হায়াত আর বাকি 7 দিন। এই খবর শুনলি আর কেউ রাজি হয় না। খুঁজতে খুঁজতে তারা একটা বাগানের ভিতর দিয়ে চলে গেলেন, একটা অরণ্য জঙ্গলের দিকে। যা দেখতে পেলেন লোকালয়হীন একটা জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি, সেখানে একটা সুন্দর ঘর। একজন মানুষ বাগানের ফল কুড়াইতেছে। যাইয়া তারে সালাম দিলেন, দিয়া বলেন, ভাই আমরা আপনার কাছে এসেছি। লোকটা কয়, আপনারা কে? কয়, আমি নবীর সাহাবী ওমর। আর ইনি হলেন নবীর সাহাবী আলী। এই কথা বলা মাত্রই হযরত ওমর নিজের পরিচয় শোনানো মাত্রই লোকটা কয়, আপনারা কেন আইছেন আমার কাছে? আপনাদের এমন কি প্রয়োজন? ওমর বলে, প্রয়োজন হলো আপনার কাছে আপনার কোনো উপযুক্ত মেয়ে আসেনি, এই সংবাদটা নিতে এসেছি। লোকটা কয়, কেন? কয়, আমরা বেলালের জন্য পাত্রী খুঁজতে বের হয়েছি। আল্লাহর নবীর মায়ার সাহাবী বেলাল, যেই বেলালের ঘর নাই, বাড়ি নাই, শুধুমাত্র নবীর খেদমত। আল্লাহর নবীর পিএস, মায়ার নবীর মদিনার মসজিদের ইমাম, কিন্তু বেলাল নবীর মুয়াজ্জিন। এত সম্মান, এত ইজ্জত বেলালের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বড় জলিলুল কদর সাহাবীগণ বেলালের পারমিশন নিয়ে নবীর সঙ্গে দেখা করতে হতো। এতটাই